হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটা সিজন স্পেশাল ইলিশ মাছ। মাছটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের পিসের মধ্যে আমি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাছের পিসগুলোতে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখাতে হবে, আর নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে মাছের পিসের ভেতর ভালো মতো নুনটা ঢুকবে। এবার আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি পোস্তটা আগের থেকেই আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সর্ষে আর পোস্তটা আমি প্রথমে এইভাবে পেস্ট করে নিলাম। তারপরে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো টক দই। এটা একদম ফ্রেশ টক দই, একদম টক না। দইটা যদি পুরনো হয়, একটু বেশি টক হয়, তাহলে মাছের টেস্টটা খারাপ করে দেয়। তো এবার এটাকে আরেকবার ব্লেন্ড করে এরকম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার যে মাছের পিসগুলোতে আমি নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এর সাথেই আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার একটু নুন কম মনে হচ্ছিলো, তাই আমি একটু নুন দিয়ে আবার এই পেস্ট আর সর্ষের তেল নুন ভালো করে মাছের গায়ে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি এভাবে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি। এই বাটির মধ্যে আমি এই ম্যারিনেটেড ফিশগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মাছগুলো এভাবে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, আর যে ম্যারিনেশনটা ছিল এটাও আমি পুরোপুরি বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভীষণ ভালো লাগে এই মাছে দিয়ে। এবার আমি ঢাকা চাপা দিলাম। আমি কড়াইতেই করব, তো কড়াইতে জল দিয়ে আমি মাছের এই বাটিটা বসিয়ে দিলাম স্টিম করার জন্য। এখানে 25 মিনিট মতো আমি মাছটা স্টিম করেছি। এবার খুলে দেখি 25 মিনিট পরে। বাটিটা সাবধানে আমি তুলে নিলাম কড়াই থেকে। এই যে মাছ রেডি। ধোয়া ওঠা গরম ভাত আর এই 1 পিস মাছ। আর কিছু লাগে এই বর্ষার দিনে? রেসিপিটা ভালো লাগলে প্লিজ একবার ট্রাই করবেন বাড়িতে এই বর্ষায়। যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভীষণ ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে, আর জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। থ্যাংক ইউ।